নমস্কার। আবার একটি নতুন গল্প নিয়ে এসেছি। বিকেলের রোদ্দুর নামে এই গল্পটি আমার লেখা প্রথম গল্প। 2005 সনে আমি এটা লিখতে শুরু করি। ওই সময়টাতে আমার বয়স তো আরও অনেক কম ছিল, তবু আমার কিছুটা অপ্রত্যাশা প্রত্যাশা পূরণ না হওয়া, হতাশা, তার মধ্য দিয়ে যাচ্ছিলাম। কিছু সেন্টিমেন্ট, কিছু ইমোশন কাজ করছিল। তো সেটা আমি ভাবলাম আমি লিখি। কখনো আমার ট্রেনিং ছিল না, বেলা থেকে আমি কখনো লেখালেখি করিনি, পড়াশোনার গান নিয়েই থেকেছি, কোনো কিছুর চর্চা আর অন্য কিছু করিনি। তো এই লেখাটি প্রকাশিত হয় ওইখানকার যে দৈনিক সংবাদের রবিবাসরীয়তে প্রকাশিত হয়, সেটা আমি পড়ছি এখন। বাড়ি থেকে বেরিয়ে দ্রুত পায়ে অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে যেতে যেতে মালা ঘড়ির দিকে চোখ বোলালো। ইস, আজও দেরি হয়ে গেল। 10:30 বাজে। 15 মিনিটের মধ্যে স্কুলে পৌঁছতে না পারলে কথা শুনতে হবে। কি করে যেন শেষ মুহূর্তে দেরি হয়ে যায়। সমস্ত খুঁটিনাটি একা হাতে করতে করতে সামাল দেয়া মুশকিল হয়ে ওঠে। স্বামী পুত্র নিয়ে ছোট সংসার, কিন্তু কাজ কম না। মালা রান্না করতে ভালোবাসে, কিচেনে গেলেই এত পদ বেড়ে যায়। আরও সংক্ষেপে করতে না পারলে মুশকিল হচ্ছে। স্বামী তো কুটুটিও নেড়ে সাহায্য করবে না। বাজার করতেই তার রাজ্যের আলস্যি। না, আজ অটো সব ভর্তি হয়ে আসছে। আজ হেডমিস্ট্রেসের বাক্যবান আছে কপালে। এমন সময় একটি মারুতি সুজুকি এসে সামনে দাঁড়ায়। আপনি কোন দিকে যাবেন? আমি ছেড়ে দিতে পারি, ড্রাইভারের সিটে আসীন ব্যক্তি বলল। মালা লোকটিকে চিনতে পারল। এই পাড়াতে নতুন এসেছে, বোধহয় বাইরের হবেন। পরিচয় নেই, দূর থেকে মালা দেখেছে, তাই মালা মানা করে দিল। কিন্তু তার মন বলছে গেলে ভালোই হতো। ভদ্রলোক আবার বললেন, আরে আসুন, আমরা তো প্রতিবেশী। মালা দরজা খুলে বসে গেল গাড়িতে। এ সময় এক অস্থিরতা কাজ করে তার মধ্যে। আমার পরিচয় দেই, আমি অর্ধেন্দু সেন। হাত বাড়িয়ে দিলেন অর্ধেন্দু। করমর্দন করতেই হলো। মালা লক্ষ্য করল চওড়া কবজিওয়ালা লোমশ এক বলিষ্ঠ হাত। আমি মালা দে, বাধ্য হয়ে মালাকেও বলতে হয়। সে খুব কথা বাড়াতে চাইছিল না। কিছুক্ষণের মধ্যেই স্কুল এসে গেল। মালা ধন্যবাদ জানিয়ে অর্ধেন্দুকে সস্ত্রীক চায়ের আমন্ত্রণ জানিয়ে গাড়ি থেকে নেমে যায়। এর কিছুদিন পর মালা এক ছুটির দিনের বিকেলে কাছের দোকান থেকে টুকিটাকি জিনিস কিনে ফিরছিল। উল্টো দিক থেকে অর্ধেন্দু আসছেন, সাথে এক মহিলা, বোধহয় তার স্ত্রী হবেন। মুখোমুখি হওয়াতে হাসতে হলো। অর্ধেন্দু কাষ্ঠ হেসে স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিলেন। মিসেস সেন বোধহয় কম হাসেন এই গোত্রের। কষ্ট করে হেসে তীক্ষ্ণ কণ্ঠে জেরার ভঙ্গিতে বললেন, তুমি ওনাকে কি করে চেনো? মালা দেখল অর্ধেন্দু যেন লুকোতে চাইছে, আমতা আমতা করছেন। মালাই বলল, আপনারা আমাদের পাড়ায় নতুন এসেছেন, আপনার স্বামীর সাথে দু একবার দেখা হয়েছে, আপনার সাথে আজ হলো। আপনি বেরোন না খুব একটা? না, আমি ঘরে থাকতেই ভালোবাসি, মিসেস সেনের শুকনো উত্তর। মালা বুঝল এর সাথে কথা বলে সুখ পাওয়া যাবে না। অর্ধেন্দুর ভূমিকায় সে একটু ক্ষুব্ধ হলো। ভদ্রলোক হাট্টাকাট্টা হ্যান্ডসাম, স্ত্রীর সামনে দুর্বল চরিত্রের মনে হচ্ছে। কিছু লোক আছে যারা স্ত্রীর সঙ্গে না থাকলে কথা বলতে ভালোবাসে অন্য মহিলাদের সাথে, স্ত্রীর সামনে এড়াতে চায়। অর্ধেন্দু মনে হয় এই দলের। মিসেস সেনের নাম নিপা, ভারী শীর্ণ চেহারার লম্বা মহিলা, রং শ্যামলা, চোখের চশমা। মিস্টার সেনের পাশে ঠিক মানাচ্ছে না যেন তাকে। মালা তাদের বাড়ি আসার আমন্ত্রণ জানালো। নিপা বেশি উৎসাহ দেখালো না। আমি তেমন একটা মিশুকে নই, আবার শুকনো কথা। তারা মালাকে পাল্টা যেতে বলেনি। এরপর মালার আরও কয়েকবার অর্ধেন্দুর সাথে দেখা হয়েছে রাস্তায়। দূর থেকে দেখে মুখ ঘুরিয়ে অ্যাভয়েড করেছে মালা। সেদিন সাদা খোলের হলুদ তাঁতের শাড়ি পরেছিল সে, হলুদ ব্লাউজ। তার ফর্সা রঙে বেশ খুলেছে শাড়িটা। স্কুলে যাবার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ শোনে, আপনাকে আজ বেশ দেখাচ্ছে। মালা চমকে ফিরে দেখে অর্ধেন্দু তার দিকে তাকিয়ে হাসছে। মালা একটু লজ্জা পেল। ধন্যবাদ বলে সে কাষ্ঠ হাসল। আজ সাথে নিপা নেই? অর্ধেন্দু বেশ সহজ গায়ে পড়া। মালা বিরক্ত হলো, এসব সে পাত্তা দেবে না। স্কুলে যেতে সব কলিগরা বলল, তোমাকে আজ কি সুন্দর দেখাচ্ছে। মালার চকিতে অর্ধেন্দুর মুগ্ধ দৃষ্টি মনে পড়ে গেল। এর 2-3 সপ্তাহ পরে মালা তার স্বামী সুজয়ের সাথে ঘরোয়া পার্টিতে গেছে। মালাকে সবাই গান গাইতে অনুরোধ করল।
মালা গাইল তার প্রিয় গজল উমরাওজান সিনেমার জুস্তজু জিসকি থি উসি কো তো না পায়া হামনে। হাততালিতে ফেটে পড়েছে। সবার অনুরোধে আরেকটি গান গেয়ে শেষ স্টেজ থেকে নেমে আসে। এমন সময় দর্শকের আসনে অর্ধেন্দুকে ডেকে, অপূর্ব গেয়েছেন, আপনার গলা এত মিষ্টি। অর্ধেন্দু বলেন, আজও আপনাকে ভারী সুন্দর দেখাচ্ছে। সেন আবার বলেন, মালা একটি সম্বলপুরি সিল্ক পরেছে, হালকা খোপা। সে কখনো বেশি সাজে না, জানেও না সাজতে। ওকে দেখতে ভালোই, লোকজন ভালোই বলে। ধারালো অথচ মিষ্টি চেহারা। মালা অর্ধেন্দুর কাছ থেকে সরে আসতে চাইল, কিন্তু লোকটি তার সাথে কথা বলতেই চাইছে। এমন সময় কেউ মালাকে ডাকাতে সে সরে আসে। অন্য মহিলাদের সাথে কথা বলতে বলতে সে লক্ষ্য করে যে অর্ধেন্দু তাকে দেখছে। মালা বিরক্ত হলেও ভালোও লাগলো। এক বিবাহিত পুরুষ তার অনুরাগী, ভাবতে খারাপ লাগলো না। অর্ধেন্দুকেও আজ ভালো দেখাচ্ছে। আকাশি শার্ট ও বাদামি প্যান্টে তার স্বাস্থ্যোজ্জ্বল চেহারা বেশ দেখাচ্ছে। চোখে এক বিষণ্ণ দৃষ্টি। মালার লোকটিকে বেশ দুঃখী মনে হলো। মালা নিজের জীবনে সে চাকরি, সংসার, গান, বাগান, রান্না, ছেলেকে দেখা এসব নিয়ে খুবই ব্যস্ত থাকে। যতটা দেশ দেয় সে সংসারকে, স্বীকৃতি খুবই কম পায়। তার স্বামী বেশ উদাসীন। মালার এত কর্মকাণ্ড নিয়ে সে নির্লিপ্ত। সংসারের কোনো কিছুতে সে থাকে না, কিন্তু পান থেকে চুন খসলে কথার হুল ফোটাতে ছাড়ে না, ত্রুটি খোঁজে বেড়ায়। মালার তাকে সেডিস্ট মনে হয়। সেদিনও মালার মনটা ভালো নেই। মেঘলা আকাশে বিষণ্ণতা মাখামাখি হয়ে আছে যেন। এমন দিনে মালা মেলঙ্কোলিয়াতে ভোগে। তারপর আজ একটু দাম্পত্য কলহ হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় তার প্রাণ ঢালা সেবা ও যত্নের বিনিময়ে সে কি পাচ্ছে? একটু সহানুভূতি, একটু দরদ মেশানো কথা কি পেতে পারে না? তার তো শাড়ি গয়নার লোভ নেই। অভিমানে মনটা ভারী হয়ে ওঠে। স্কুলে যাবার পর মনসা পুজো উপলক্ষে ছাত্রীরা ছুটি দাবি করে। মালার আজ ঘরে ফিরতে ইচ্ছে করছে না। বেজার মুখে বাসস্টপে দাঁড়িয়ে থাকে। ঠিক এমন সময় একটি গাড়ি এসে থামে। অর্ধেন্দু অর্ধেন্দু দরজা খুলে দেয়। মালা উঠে বসে। আশ্চর্য, আজ অর্ধেন্দুকে দেখে তার বিরক্তি হলো না। এই প্রথম সে খুশি হলো, কিন্তু প্রকাশ করলো না। অর্ধেন্দু তাকে বলল, কি স্কুল ছুটি হয়ে গেল? হ্যাঁ, সংক্ষেপে জানায় মালা। বাড়ির কাছাকাছি অঞ্চলে আসার পর অর্ধেন্দু বলে, আপনার কোনো তাড়া নেই তো? একটু ঘুরে আসা যাক। মালা কিছু বলার আগেই অর্ধেন্দু গাড়ির গতি বাড়িয়ে দিল। মালারও ইচ্ছে করছিল লং ড্রাইভে যেতে, কিন্তু বিশ্রী দেখাতে পারে। সে কোনো দিন স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের সাথে কোথাও যায়নি। শুধু বলল, আমাকে 4টের মধ্যে ফিরে আসতে হবে। ঠিক আছে, চলুন না, অর্ধেন্দু বলে। গাড়ি মোহনপুরের দিকের রাস্তা নিল। মালার চিরদিনই এই দিকটা খুব পছন্দ। চুপ করে জানলা দিয়ে সে বাইরের দৃশ্য দেখছিল। গাড়িতে গান বাজছিল, ভি বালসারার সুরের পুরনো গান। ঘরে থাকে না তো মন, এ যে তোমার নিমন্ত্রণ। আজ আপনার মন ভালো নেই? শুনে মালা চমকে উঠে। একবার অর্ধেন্দুর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ বাদে চা বাগানের পাশে গাড়ি দাঁড়ায়। বেশ জায়গাটা, রাস্তার পাশের কৃষ্ণচূড়ার গাছ। মালা গাছের নিচে দাঁড়িয়ে আশপাশটা খুঁটিয়ে দেখছিল। কিছু খুঁজছেন নাকি? অর্ধেন্দু জিজ্ঞেস করেন। হ্যাঁ, একটি ছোট চারা খুঁজছি। অনেক দিনের শখ, কৃষ্ণচূড়ার বনসাই করব, মালা বলে। আপনি এত কিছু করার সময় পান কি করে? মহিলারা তো রান্না করে আর কিছু করার সময় পায় না। 2-1 পদ রেঁধে ভাব দেখায় যেন মাথা কিনেছে। এটা আপনার ভুল ধারণা। করার ইচ্ছে থাকলে সময় বের করা যায় ঠিকই। যেসব মহিলারা এসব বলেন তারা আসলে ভীষণ অলস আর কাজ না করার বাহানা দেখায়, মালা বলে। সব মহিলারা যদি এভাবে ভাবতো। গৃহবধূদের তো অনেক সময় থাকে দুপুরে, কিছু হবি থাকলে মন ভালো থাকে, অর্ধেন্দু বলে। মালা, আপনার স্ত্রী কি করেন? ওনার সাথে আর কথা হলো না। অর্ধেন্দুর মুখে বিষাদের ছায়া পড়ে। বলে, সেও এসব শৌখিন কাজ টাজ করলে ভালো থাকতো। চাকরিও করে না, ছেলেপুলেও হলো না, যা হয় আর কি। সারাদিন সূচিবাই, পুজো আচ্চা নিয়ে আছে, আমার সাথে কথা বলারও সময় নেই। অর্ধেন্দুর কণ্ঠে হতাশা। মালা চুপ করে থাকে। সত্যি, মানুষের জীবনে কত দুঃখ থাকে। অর্ধেন্দুর মতো সুন্দর স্বামী পেয়েও মহিলা কোনো ভালো কাজে না থেকে এসব নিয়ে আছে। কত কিছুই না করার আছে, কত ভালো কাজ আছে, করতে চাইলে কাজের অভাব নেই।
শুধু বলে আপনি নিপাকে অন্য বিষয়ে ডাইভার্ট করতে চেষ্টা করেননি? আই মিন, শি নিডস ইউর হেল্প। করিনি আবার? বহু চিকিৎসার পরেও যখন ছেলেপুলে হলো না, নিপা আস্তে আস্তে ভেতরে কেমন গুটিয়ে নিল। ডিপ্রেশনও আছে, বাইরে মেলামেশা করতে চায় না। আমি অনেক বুঝিয়েছি পড়াশোনার কাজ করুক, বাজনা শিখুক। আগে সেতার বাজাতো, আবার শুরু করতে বলি, কিছুতেই কিছু হয়নি। সেতারে ধুলো জমছে। সে অশিক্ষিত মহিলার মতো সারাদিন ধোয়া মোছা কবজ তাবিজ এসব নিয়ে আছে। চাকরি করতেও বলেছিলাম, পয়সার জন্য নয়, একটা এনগেজমেন্টের জন্য। সব চেষ্টা বৃথা হয়েছে। আজ আমি না খেয়ে অফিস গেছি। কিছু না, একদিন না খেলে কিছু হয় না। কিন্তু কেন রান্না হয়নি জানেন? আজ নাকি কিসের সংক্রান্তি। সকাল থেকে ধোয়া মোছাই তো শেষ হচ্ছে না। কোনো বাড়িতে বেশি দিন ভাড়া থাকা যায় না, জলের সমস্যা করে ফেলে। সূচিবাইয়ের চোটে কোনো লোক কাজ করতে চায় না। সারাদিন সে ঝিগিরি করে যাচ্ছে, অর্থহীন কাজ। আমি ঘরে কিছুই গোছানো পাই না, সময় মতো খাবার পাই না। এ কি জীবন? ডিসকাস্টিং। নরক মনে হয় মাঝে মাঝে। এসব কথা কাউকে বলাও যায় না। আজ কি করে যেন আপনাকে বলে ফেললাম। হয়তো আপনার কণ্ঠে এক সমবেদনার সুর ছিল, যা মনকে ছুঁয়ে গেছে। অনেক দিনের জমা কথা বেরিয়ে গেল। মালা, হালকা লাগছে তো? সুখের মতো দুঃখও শেয়ার করলে ভালো লাগে, যদিও দুঃখ ভাগের সাথী পাওয়া যায় না। অর্ধেন্দু: কেন? আমি তো পেলাম। আপনি তো শুনলেন মন দিয়ে। আমি তো আমার কাঁদুনিই গাইলাম, আপনার কথা তো শোনা হলো না। আপনি বলুন। কি বলবো? কথার সুরে বিষণ্ণতা ছিল। মালা উদাস ভঙ্গিতে ফুল দেখছিল, ভাবছিল কি বলার আছে। বাইরে থেকে দেখলে সে সুখী, শুধু সেই জানে সে কতটা একা। সারাদিন ঘরের কাজ চাকরি নিয়ে সময় কেটে যায়, অবসরে বোঝা যায় সে কত একা। স্বামীর ব্যস্ততা আছে ঠিকই, আসলে সে বড়ই আত্মকেন্দ্রিক মানুষ। সবচেয়ে যেটা দুঃখ দেয় মালাকে, তা সুজয়ের ইনসেনসিটিভিটি। কখনো জানতে চায় না, বুঝতে চায় না মালার সুখ সুবিধার কথা। বোঝার ক্ষমতাও নেই। বাইরে তার প্রচুর সুনাম, তার মতো ভদ্র ডিসেন্ট লোক নাকি হয় না। মালা কাকে বলবে তার যন্ত্রণার একাকিত্বের কথা? মোটা দাগের মানুষ বলবে তার দুঃখ বিলাস। সে খুব ইন্ট্রোভার্ট আর খুবই আবেগপ্রবণ, যা সুজয় একদমই নয়। অতিরিক্ত সেন্সিটিভিটি তাকে কষ্টই দেয়। মালা দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে, ভাবে এসব বলা যায় না। এসব সূক্ষ্ম অনুভূতি দিয়ে বুঝতে হয় এই কষ্ট তার একান্তই নিজের। কি ভাবছেন? অর্ধেন্দুর কথায় মালা মাথা নেড়ে ম্লান হাসে। অর্ধেন্দু: আমরা কি বন্ধু হতে পারি না মালা? মালা চোখ তুলে তাকালো। অর্ধেন্দুর চোখে সেই দৃষ্টি। এ বয়সে একজন পরপুরুষের সাথে কি বন্ধুত্ব হতে পারে? যে ভালো বন্ধু হতে পারত। মালা যার জন্য চিরদিন দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, সে বুঝল না, মালাকে ঠেলে দূরে সরিয়ে রাখল। ভাবতেই মালার দুচোখ জ্বালা করে ওঠে। সে মনের ভাব গোপন করতে মুখ ঘুরিয়ে নেয়। এমন সময় কাঁধে হাতের চাপ পেয়ে ফিরে তাকালো। মনটা ভালো নেই? আমাকে কি বলা যায় না? অর্ধেন্দু মৃদু হেসে বলে। মালা ম্লান হেসে কথা ঘোরায়। আজ নয়, আজ আপনার দিন, আরেক দিন বলবো। ফেরা যাক, চলুন। প্রমিস? অর্ধেন্দু হাত বাড়ায়। প্রমিস। মালা হেসে সহজ হতে চেষ্টা করে, কপাল থেকে ঝুড়ো চুল সরিয়ে দেয়। আপনি খুব মিষ্টি মালা। আপনার স্বামী নিশ্চয়ই খুব ভালোবাসে। এমন মিষ্টি বউ ভালোবাসবেই তো। অর্ধেন্দু হেসে বলে। মালার মুখ যন্ত্রণায় বিকৃত হয়ে গেল। স্বামী ভালোবাসে? কে জানে, বাসে হয়তো। সে তার মতো করে ভাসে। মালার চাহিদা আরও বেশি। জীবন এখন কত পাল্টে গেছে। যে সুজয়কে ভালোবেসে বিয়ে করেছিল, তাকে বড্ড অচেনা লাগে। ভালোবাসা নিয়ে ভাবার সময় সুজয়ের নেই। পড়ন্ত বিকেলের চলে যাওয়া রোদের দিকে তাকিয়ে সে রূঢ় সত্যটি উপলব্ধি করল। হেসে ঝেড়ে ফেলতে চাইল। আমার না একটি খামার বাড়ির খুব শখ। পুকুর থাকবে, সবজি ফলাবো, মাছ ধরবো, গরু পুষবো, লম্বা লিস্ট। মাঝে মাঝে ছুটিতে এসে থাকবো। আরে, আপনি দেখি আমার মনের কথা বললেন। আমারও খুব শখ এমন একটি বাড়ি থাকুক, মাটির কাছাকাছি থাকবো। অর্ধেন্দু গাড়িতে উঠতে উঠতে বলে। মালার মনে হলো সুন্দর একটি দিন অর্ধেন্দু তাকে দিল। কিছু ক্ষণস্থায়ী মুহূর্ত তার ক্লান্তি অবসাদ দূর করে দিয়েছে। তার মন খারাপ ভাবটা কেটে গেছে। জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে মুখে মৃদু হাসি ফোটে।
ড্রাইভ করতে করতে আট চোখে অর্ধেন্দু বলে, কি ম্যাডাম, ভালো লাগলো? মালা মাথা নেড়ে বলল, ধন্যবাদ। কিসের জন্য? আমার মন ভালো করে দেবার জন্য। আজ খুব মন খারাপ ছিল। ইনডাইরেক্টলি সাহায্য করলেন। আরে, আমার তো মনে হয় আমার ধন্যবাদ দেওয়া উচিত। অনেক দিনের ক্লান্তি একঘেয়েমি কেটে গিয়ে যেন এক ফালি রোদ্দুর দেখা দিল। প্রকৃতিও যেন মালার মনের কথা বুঝেছে। মালা দেখল আকাশের মেঘলা ভাবটা কেটে দিয়ে বিকেলের রোদ্দুর ছকছক করছে। গাড়িতে বাজতে থাকা গানটা বন্ধ করে মালা গেয়ে ওঠে, এমনি করে যায় যদি দিন, যাক না। সমাপ্ত। এই গল্পটি অনেকটাই আমার ব্যক্তিগত। ওই সময়টাতে আমারও ঠিক মালার মতো অনুভূতি মনে হচ্ছিল যে সংসারে আমি যতটা দেই তার বিনিময়ে আমি কিছুই পাই না। একটু রিকগনিশন, একটু স্বীকৃতি, দুটো ভালোবাসার কথা, একটু সমবেদনার কথা, এইটুকুই আমরা বহু মহিলারা চাই। বাঙালি মহিলারা এতটুকুতেই আমরা প্রচুর পেয়ে যাই মনে হয়। এইটুকুও দিতে কত কার্পণ্য। হ্যাঁ, স্বামীদের কোনো পয়সা খরচ হয় না, একটু সময়ও যায় না, শুধু একটু বোঝা। ওইটা নিয়ে আমার ভেতরে একটু কুড়ে কুড়ে হতাশা কুড়ে কুড়ে খেত। সেটাই আমি প্রকাশ করেছিলাম কলম দিয়ে। তখন ডায়েরিতে লিখতাম, একটি ডায়েরি ছিল। এখন যেমন ল্যাপটপে লিখি, সব ফাইল থাকে। 2005-06 সনে তখন আমাদের ডেস্কটপ ছিল, কিন্তু ডেস্কটপে আমি কাজ করতাম না। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। সাথে থাকুন, পাশে থাকুন। আবারও নিয়ে আসবো সুন্দর একটি গল্প।